ঘরে থাকা নামমাত্র উপকরণেই হেভি টেস্ট। তো সন্ধ্যের টিফিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে ঘরে থাকা একদম নামমাত্র উপকরণে দারুণ টেস্টি পকোড়া বানিয়ে নিতে পারেন। চা, কফি কিংবা সসের সাথে এই পকোড়া খেতে অসাধারণ লাগে। তো এই পকোড়া বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে চিড়ে ভিজিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট গরম জলে ভিজিয়ে রাখলে তাহলে চিড়ে কিন্তু একদম সফট হয়ে যাবে। তো 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, চিড়ে একদম সফট হয়ে গেছে। এইবার চিড়ের যে এক্সট্রা জলটা সেটাকে একদম ঝরিয়ে নিতে হবে। তার জন্য একটা বড় ছাঁকনিতে চিড়েটাকে কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই জল ঝরে যাবে। 5-7 মিনিট রেখে দিলেই চিড়ের জলটা একদম ঝরে যাবে। আর তারপর ওই জল ঝরানো চিড়েটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে আগে চিড়েটাকেই মেখে নেব। আগে কোনো কিছু না দিয়ে শুধু চিড়েটাকেই খুব ভালো করে মেখে নেব। তো চিড়েটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচা আলু, আগে থেকে গ্রেট করে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটাই দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ গ্রেট করা আদা, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি চাট মশলা, দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। এই কাঁচা আলু দেওয়ার জন্য চিড়ের পকোড়ার টেস্ট যেমন বেড়ে যাবে, তেমনই কিন্তু পকোড়া দারুণ মুচমুচে হবে। আর এইভাবে চিড়ের পকোড়া বানালে চিকেন পকোড়া রেখে এই পকোড়া খাবেন, এতটাই কিন্তু টেস্টি হয়। তো সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি, 1 ফোঁটাও কিন্তু ওর মধ্যে জল দিইনি। এইবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে বেসন। বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। তারপর বেসন দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি। একদমই কিন্তু জলের ব্যবহার করবেন না, জল ছাড়াই পেঁয়াজ আর ভেজানো চিড়ে দিয়েই কিন্তু সমস্ত কিছু ভালোভাবে মাখা হয়ে যাবে, আর শুকনো শুকনো করেই মাখতে হবে। এখন 2 চামচ গরম তেলের মধ্যে 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ করে সাদা তিল আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এইবার ওই তরকাটাকে চিড়ের ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। তারপর সমস্ত কিছু আবারও ভালো করে মেখে নিচ্ছি। এই তরকাটা দেওয়ার জন্য পকোড়ার টেস্ট যেমন বেড়ে যাবে, তেমনই কিন্তু পকোড়াও দারুণ মুচমুচে হবে। অবশ্যই কিন্তু তরকাটা এই চিড়ের পকোড়াতে দিয়ে নেবেন। তো তরকাটা দিয়েও খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই পকোড়াগুলোকে ভাজবো। একটু টাইম নিয়ে অবশ্যই ভাজতে হবে, তবেই পকোড়াগুলো দারুণ মুচমুচে হবে। উল্টে পাল্টে যতক্ষণ বেশ লালচে মুচমুচে না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, একদমই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। তো একটু ধীরে সুস্থে ভাজলে পকোড়া কিন্তু দারুণ মুচমুচে হবে, খেতেও দারুণ টেস্ট হবে। তো সব পকোড়াগুলোকেই আমি লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এই পকোড়াগুলো এতটাই টেস্টি হয়, যেদিন বানাবেন একদম বিপদে পড়ে যাবেন, বানানোর সাথে সাথে কাড়াকাড়ি পড়ে যাবে, এতটাই কিন্তু টেস্টি হয় এই চিড়ের পকোড়া। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। তো পরের ব্যাচেও আমি একই রকমভাবে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর এই রকম লালচে রং ধরিয়েই সব পকোড়াগুলোকেই কিন্তু আমি ভেজে নিয়েছি। এই পকোড়া আপনারা চা কফির সাথেও খেতে পারেন, কিংবা সস দিয়েও খেয়ে দেখতে পারেন, কিংবা শুধুও খাবেন, খেতে দারুণ লাগবে। তো অবশ্যই এইভাবে বানিয়ে ফেলুন চিড়ের পকোড়া, দেখবেন একদম কাড়াকাড়ি পড়ে যাবে, এতটাই কিন্তু টেস্টি হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।